মাঝামাঝি তা না, এই বছরও দেখলাম 11টা না 12টা ছবি রিলিজ হয়েছে, রাইট? তো এর মধ্যে হয়তো সব ছবি সুপারহিট হবে না, কিছু কিছু ছবি তো ভালো যাবে। এরকম করেই একটা সময় দেখা যাবে চলচ্চিত্র আবার প্রতিটা কর্মক্ষেত্রে ভালো একটা সময় থাকে, খারাপ একটা সময় থাকে, উত্থান পতন থাকে। হয়তো এই খারাপ পরিবেশটা এটা আমরাই ক্রিয়েট করেছি, আমরাই অশ্লীলতার যুগে কিছু নায়িকা এসে গা ভাসিয়ে দিয়েছে চলচ্চিত্রের সাথে। অনেক নায়িকাদের আমি শুনি স্টেটমেন্ট দিতে। আপনারা ইন্ডিয়ান ছবি দেখতে পারেন, ইন্ডিয়ান পাঠান দেখতে পারেন। পাঠানের দীপিকা পাদুকোন যে ড্রেস পরেছে, ওকে যে শালীন লেগেছে, ক্যামেরাম্যান যেভাবে ওকে এক্সপোজ করেছে, ডিরেক্টর যেভাবে ওকে এক্সপোজ করেছে, আমাদের দেশের ডিরেক্টর বা ক্যামেরাম্যানকে সেভাবে আদৌ আমাদেরকে এক্সপোজ করেছে? আমাদের অড অ্যাঙ্গেলের যে শটগুলো, সেই শটগুলো আমাকে দিত। এখন দীপিকা পাদুকোন যে ড্রেসটা পরবে, আমি শিল্পী এতটুকু মোটা হয়ে এই ড্রেসটা পরলে নিশ্চয়ই আমাকে মানাবে না, মানাবে? সেটার একটা ব্যাপার থাকে। আলিয়া ভাট যে ছবিটা পরলে আলিয়া ভাটকে মানাবে, সেই ছবিটা নিশ্চয়ই আমাদের এখন যে মোটা নায়িকা যাদের হেলদি বডি, তারা পরলে তাদেরকে অবভিয়াসলি অশ্লীল লাগবে, তাই না? তো এখন আপনি ক্যামেরাটা লো অ্যাঙ্গেলে ধরে আপনি ডাউন একটা শট দিবেন, আপনার বডি পার্ট সব আপনি দেখিয়ে দিবেন, সেটা তো অবশ্যই অশ্লীলতা। সেটার সাথে তো আপনি ইন্ডিয়ান ছবিকে তুলনা করতে পারেন। চলচ্চিত্র নিয়ে বা কাজে ফেরা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? কোনো পরিকল্পনা নেই, কাজে ফেরার কোনো রকমভাবে ইচ্ছে নেই। তারপরেও ডেস্টিনি, মানুষের ভাগ্যে কখন মানুষ কোথায় যায় কী করে এটা আসলে বলা মুশকিল। আপাতত আমার কোনো ইচ্ছে নেই না। শিল্পী সমিতিতে প্রতি বছরই নির্বাচনের আগে আমাকে নক করে নির্বাচন করার জন্য, বাট শিল্পী সমিতি থেকে আমাকে কোনো কিছু করতে হবে এটা আমি মনে করি না। আমার যদি কোনো কিছু করার ইচ্ছে থাকে আমি ঘুরে বসেও করতে পারি, এবং প্রতি বছর আমি চেষ্টা করি আমাদের যারা জুনিয়র শিল্পী আছেন, যাদের কাজ নিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি।